মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরে বাবা, পরীক্ষা শুরু হতে আর কিছুক্ষণ, কিন্তু ভাবা যায় স্যার আমাকে ওনার সবচেয়ে প্রিয় পেনটা দিয়ে দিলেন। আমার বুকের ভেতরটা কেমন দূর দূর করছে স্যার। আমার না এত ভয়, এত টেনশন আগে কখনো হয়নি। আমি কি করব বুঝতে পারছি না। আমি পারবো তো স্যার? পারবেন, নিশ্চয়ই পারবেন। আচ্ছা শুনুন, এই যুদ্ধে জয়লাভ করার জন্য একটা মোক্ষম অস্ত্র আমি আপনাকে দেব। অস্ত্র? এই পেনটা আমার কাছে ভারী স্পেশাল আনন্দি। এই পেনটা দিয়ে লিখেই আমি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিলাম, তাই আপনিও আজ এটা দিয়ে পরীক্ষা দেবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আজকে আপনি যেভাবে আমাকে পেনটা দিচ্ছেন, তার মানে নিশ্চয়ই আপনাকেও কেউ এইভাবেই পেনটা এগিয়ে দিয়েছিল, যাতে আপনি ডাক্তার হতে পারেন, আপনাকে ডাক্তার হওয়ার পথে এগিয়ে দেওয়ার জন্য। স্যার, না মানে এই পেনটাতে আপনার শুভেচ্ছার সাথে সাথে সেই মানুষটার আশীর্বাদও তো লেগে আছে, তাই না? আমার বড্ড জানতে ইচ্ছা করছে স্যার, আজকে আপনি আমাকে এইভাবে পেনটা দিচ্ছেন, এটুকু তো আমি জানতেই পারি, তাই না? কে দিয়েছিল স্যার আপনাকে পেনটা? ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। বাবা? আজ ডক্টর লাহিড়ীর সঙ্গে আমার সম্পর্কটা যতটাই তলানিতে গিয়ে ঠেকুক না কেন, আফটার অল আমার ডাক্তার হতে চাওয়ার ইন্সপিরেশন তো উনি। যাকে ছাড়ুন সেসব কথা, আপনি এটা নিন, আপনি এটা ধরুন, আপনার পরীক্ষা ভালো হবে, আর আমি নিশ্চিত আপনি পাশও করবেন। বাবা ছেলের সম্পর্কটা এখনো তলানিতে যায়নি স্যার। ওপর থেকে আবছা মনে হলেও ভেতরে ভেতরে ফল্গুধারা বই চলেছে। এটাও মেরামত করতে হবে আনন্দি, করতেই হবে। আনন্দি, নিন। আনন্দি, মন দিয়ে শুনুন। আগামী 1.5 ঘন্টা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি আজকে কি, কাল কি হবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই 1.5 ঘন্টার মধ্যে। আনন্দি, আপনি জীবনে কতটা দুঃখ পেয়েছেন, কতটা কষ্ট পেয়েছেন, এই সব কিছুর উত্তর দেবে এই 1.5 ঘন্টা। আনন্দি, হার জিত এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি আপনার আমিটাকে সবার সামনে আনুন, সেটা এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে। আনন্দি, আমি নিশ্চিত আপনি পারবেন। স্যার, বড্ড চাপ লাগছে স্যার, মানে আমি এত কিছুর পরে পারবো তো? না, আপনি কেন পারবেন না আনন্দি? আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন ট্রেন্ড নার্স। আপনি এতদিন ধরে পড়াশোনা করেছেন, আর শুধু পড়াশোনা কেন, আপনার কাছে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আপনি সেটাকে কাজে লাগিয়ে মন প্রাণ দিয়ে পরীক্ষা দিন, আপনি পাস করবেনই, আমি নিশ্চিত। আনন্দি ঘোষ পাস করবেই। পারবো স্যার, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি আসছি স্যার। বাবা গো, আমি দেখতে পাইনি। না 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 দাদা, আমারও তো ভুল। আপনি তাই তো আমাকে তুলে দিলেন দাদা, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক তো হলোই আনন্দে, এত অল্প বয়সে ডাক্তার হওয়া, শালাবাবুর সাথে সংসার সব ছেড়ে নিজের বাবার কাছে চলে যাবে তুমি। যে পেনটা হাতে নিয়ে গেলে ওটাতেই আছে তোমার মৃত্যু। একটা লাইন লিখবে আর বুম। মানুষটা এখনো দাঁড়িয়ে আছেন, আমাকে বেস্ট অফ লাক জানালেন। না আনন্দি, পরীক্ষাটা খুব মন দিয়ে দিতে হবে। এই মানুষটা কতটা আশা করে দাঁড়িয়ে আছে, ওনাকে এভাবে হতাশ করা যাবে না। ওরে বাবা, পরীক্ষা শুরু হতে আর কিছুক্ষণ, কিন্তু ভাবা যায় স্যার আমাকে ওনার সবচেয়ে প্রিয় পেনটা দিয়ে দিলেন।
না রে আনন্দী, বাড়িতে স্যার, মা, ঠাম্মি সবাই বড্ড আশা করে বসে আছে। ভালো করে পরীক্ষা তোকে দিতেই হবে, পরীক্ষায় পাশ করে তোকে ডাক্তার হতে হবে। হবে হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে দাদুভাই, বলছিলাম যে আমার দিদিভাই কি পরীক্ষা হলে ঢুকেছে? মানে পরীক্ষা কি শুরু হয়েছে না এখনো বাকি আছে? হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। এবার ঠিক মতো পরীক্ষাটা শুরু করতে পারলে হয় আর কি। ও আদি, বলছি আনন্দী ভয় টয় পাচ্ছে না তো রে? বড় আমার দিদিভাইকে ভয় পাবার মেয়ে নাকি? যাকে ও দাদুভাই শোন না, বলছি কি দিদিভাইয়ের পরীক্ষাটা যখন শেষ হবে না, সোজা দিদিভাইকে নিয়ে বাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই ওর সঙ্গে থাক আদি। আর একটা জরুরি কথা বলছি যে আনন্দী ঠিক মতো নিজের জায়গাটা চিনে বসতে পেরেছে তো? তুই একবার ফোন করে খোঁজ নিয়ে নে না রে। মা পরীক্ষার হলে ফোন অ্যালাউ করে না। হ্যাঁ শোন না দাদুভাই, আমি বলছিলাম কি ওই পরীক্ষা যখন শুরু হবে না তখন মানে তুই দিদিভাইয়ের কাছাকাছি থাকবি। হ্যাঁ দিদিভাই অন্তত তোকে দেখলে মনে একটু বল পাবি। তোমরা তোমাদের আর কিছু বলার আছে? দরকারি কোনো কথা আছে বলে তো মনে হচ্ছে না। আছে আছে, আমার খুব দরকারি একটা কথা বলার আছে। বলছি কি শোন না, ওই আনন্দী পরীক্ষা যেমনই দিক না কেন, তুই কিন্তু ওকে বেশি বকাঝকা করিস না। ব্যাস দেখলে তো, মানে শুরুতেই তোমাদের এই হেরে যাওয়ার একটা ব্যাড হ্যাবিট, বুঝতে পারছো তো? পরীক্ষা আনন্দী ভালো দেবে, খারাপ কেন দেবে? ঠিকই তো, ভালোই তো হবে। তাছাড়া আমার দিদিভাই আজ পর্যন্ত যে যে পরীক্ষা দিয়েছে, সংসার হোক আর বাইরে, সব পরীক্ষায় সে পাশ করে গেছে। এতে সামান্য পরীক্ষা, দেখবি ও ঠিক উতরে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে ওই যখনই হলে পৌঁছে জানলা দিয়ে বসে হাত নেড়েছে তখনই আমি বুঝতে পেরেছি। আমার আর কিসের টেনশন, যত টেনশন তো আমারই। হ্যাঁ বলো বলো বলো, আর কি বলার আছে বলো। ও আদি তুই এত চিন্তা করিস না, দেখিস আনন্দী ভালোই পরীক্ষা দেবে। হ্যাঁ হ্যাঁ, ভালো দিলেই হলো। আমার তো নিজের পরীক্ষা দেওয়ার সময় এত টেনশন হয়নি, এখন যতটা টেনশন হচ্ছে। মা ঠাম্মি শোনো, ফার্স্ট বেল পড়লো বুঝলে? দেখি আবার তোমার নাত বউ কেমন পরীক্ষা দেয় দেখা যাক, বুঝলে ঠাম্মি? ও আদি বলছি তোর বউ ভালোই পরীক্ষা দেবে, দেখিস। পরীক্ষা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আনন্দী। এইবার রেজাল্ট বেরোবে। যেখানে যা করার করে ফেলেছি, এইবার বুম। সরি, শুধু আনন্দী না, আশেপাশে আরো ছেলে মেয়েরাও মরবে। কি আর করা যাবে, কোলাট্রাল ড্যামেজ। আমার কিচ্ছু করার ছিল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।